নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধোকলার রেসিপি। এটা বানানো খুবই সোজা এবং সময়ও কিন্তু খুব কম লাগে। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ১ কাপ বেসন দিয়ে দিলাম। আমি ১ কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ দই নেব এর মধ্যে। আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। অর্থাৎ হাফ কাপ দইয়ের মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে ১ কাপ করে নিলাম। এবার এটাও আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি না, আপনারা চাইলে এর মধ্যে একটু আদা কুচি দিতে পারেন, কিন্তু আমি আর কিছু দিচ্ছি না। এটাকে এবার খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তবে মিক্সটা খুব ভালো করে করতে হবে যেন ভেতরে কোনো দলা বা লাম্পস না থাকে। একদম মসৃণভাবে এইভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন আমার এটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে আমি যেটার মধ্যে ধোকলাটা বসাবো সেই পাত্রটাকে রেডি করে নিই। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন সাদা তেল। এবার তেলটাকে এই কেক টিনের চারপাশে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এর ফলে ধোকলাটা খুব সহজেই উঠে আসবে। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন বেকিং পাউডার আর দিয়ে দেবো ইনো। আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, সেই ইনোটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ইনোটাকে একটু ফরমেট করার জন্য আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন বেকিং পাউডার আর ইনো দেওয়ার ফলে ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। ইনো দেওয়ার পর খুব তাড়াতাড়ি এটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে বেক করতে বসিয়ে দিতে হবে। আমি ব্যাটারটাকে এবার কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে হালকা করে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে। এবার এটাকে আমি বেক করতে দেবো। আমি আগে থেকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম আর উপর দিয়ে এবার একটা চাপা দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিট বেক হতে দেবো। আর এই ব্রেক হওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। 15-20 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার ধোকলাটা তৈরি হয়ে গেছে। আমি এটা কাটা ফুটিয়ে দেখাচ্ছি। দেখুন কাটার গায়ে একটুও লাগছে না, আমার হাতেও লাগেনি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি, যেটা আমি ধোকলার ওপর দেবো। আমি আবারও গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে 1 চা চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সর্ষে ফোড়ন। সর্ষেটাকে একটু ভেজে নিচ্ছি প্রথমে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কারি পাতা। এবার কাঁচা লঙ্কা আর কারি পাতাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তবে একদম লাল করে ভাজবেন না, হালকা করে একটু ভেজে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আমি আগে কিন্তু কোনো চিনি ইউজ করিনি এই চাটনিটাতে, তাই আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার জলটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। তবে বেশি ঠান্ডা করব না, হালকা গরম থাকা অবস্থাতে আমি এটা ধোকলার উপর দিয়ে দেবো। ধোকলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ধোকলাটাকে আমি কেক টিন থেকে বার করে নেবো। তার জন্য আমি ছুরি দিয়ে 4-5টা একটুখানি কেটে নিচ্ছি। এবার একটা থালা দিয়ে এইভাবে উপর করে তলা থেকে একটুখানি হালকা করে ট্যাপ করে দিচ্ছি যাতে বেরিয়ে আসে। দেখুন ধোকলাটা আমার বেরিয়ে এসেছে আর কেক টিনের গায়ে কিন্তু একটুও লেগে নেই। ধোকলাটা আমার খুবই সফট হয়েছে আর দেখুন তলা দিয়ে জালিগুলো পুরো দেখা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি।
দেখুন ভেতরের জালিগুলো পুরো দেখা যাচ্ছে, আর এটা কিন্তু কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার সমস্ত ধোকলাটা কাটা হয়ে গেছে। এবার এর উপর আমি যে চাটনিটা করে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে দেবো। তবে চাটনিটা কিন্তু একদম ঠান্ডা করবেন না, একটু গরম থাকতে থাকতেই এর উপর দিয়ে দেবেন। এইভাবে চারদিক দিয়ে ছড়িয়ে আমি চাটনিটাকে দিয়ে দিচ্ছি। আমার পুরো চাটনিটা দেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে দিয়ে দিলাম একটু নারকেল কুড়ানো, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধোকলাটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা পিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আর এই ধোকলাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। সকালের ব্রেকফাস্টে যদি হেলদি কোনো খাবার খেতে চান তাহলে সহজেই এরকম একটা ধোকলা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।